প্রায় দেখি অনেক উদ্বেগ, অনেকে সবার মধ্যে উদ্বেগ দেখছি। উদ্বেগটা কেন? সেই আশঙ্কা আসছে কেন? কারণ দলগুলোর মধ্যে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। সকল বিরোধী দল আমরা কেবলমাত্র গতানুগতিক একটা নির্বাচনের জন্য এবার আমরা আন্দোলন করি নাই। এখন প্রায় দেখি অনেক উদ্বেগ, অনেকে সবার মধ্যে উদ্বেগ দেখছি। উদ্বেগটা কেন? বিপ্লবের পরে অনেক সময় প্রতি বিপ্লব থাকে, অভ্যুত্থানের পরে প্রতি অভ্যুত্থানের নানা আয়োজনের আশঙ্কা আমরা দেখছি। সেই আশঙ্কা আসছে কেন? কারণ দলগুলোর মধ্যে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। সরকারের নিজেরাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নানা প্রশ্ন আমরা দেখি তারা কিন্তু হাজির করছেন। সেজন্য আমরা কথাটা বলতে চাই, এবার যে সুযোগটা তৈরি হয়েছে সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ, সকল বিরোধী দল আমরা কেবলমাত্র গতানুগতিক একটা নির্বাচনের জন্য এবার আমরা আন্দোলন করি নাই। আমাদের হাজারো শহীদ যারা জীবন দিয়েছেন তারা কেবলমাত্র এর পরিবর্তে বির পরিবর্তে সি এরকম একটা পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা ৩১ দফা দিয়েছি। আমরা রাষ্ট্র সরকার সংবিধানের পরিবর্তনের জন্য কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেখানে রাষ্ট্রের প্রধান নির্বাহী আওয়ামী লীগের মতন একটা দল, কিভাবে একটা দল স্বৈরতন্ত্রী হয়ে ওঠে, কিভাবে একটা দল ফ্যাসিবাদী হয়ে ওঠে, কিভাবে একটা দলের নেত্রী তিনি একটা দখলদার হয়ে ওঠেন, কিভাবে তিনি একটা জমিদার তন্ত্র তিনি কায়েম করেন। উৎস হচ্ছে বিদ্যমান সংবিধান। বিদ্যমান সংবিধান স্বৈরতান্ত্রিক ক্ষমতার কাঠামো, সাংবিধানিক ভিত্তি হচ্ছে বিদ্যমান সংবিধান। সুতরাং এই সংবিধানের অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী এবং বৈষম্যমূলক যতগুলো ধারা আছে সেটাকে পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে আমরা ৩১ দফার মধ্যে বিরোধী দল দেশবাসীর কাছে আমরা অঙ্গীকার করেছি, আমরা আগামী নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা সেবার সেই পরিবর্তন তারা সাধন করবেন, সেই পথে তারা এগিয়ে যাবেন। অন্তর্বর্তী সরকারকে সাবধান করতে চাই, আপনারা আপনাদের উপরে যে দায়িত্ব, আমরা আপনাদেরকে পরিপূর্ণ সমর্থন দিয়েছি, মাথা এবং বুক দিয়ে আমরা আপনাদের পেছনে আছি, দেশের মানুষ আপনাদের পেছনে আছে। সুতরাং আপনারা সবচেয়ে বড় সাহসের জায়গাটা এইখানে, আশা করি আপনারা পথ হারাবেন না। সেই জায়গা থেকে আমি মনে করি ইতিমধ্যেই যে আপনারা যে তৎপরতা শুরু করেছেন, বিরোধী দলগুলোকে আস্থায় নেবেন, আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ এবার একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক একটা জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধানের পথে আমরা হাঁটতে পারব।